গুড মর্নিং ফ্রেন্ড। এই যে সকাল সকাল চলে এসেছি বাবার বাড়িতে, জমিতে, মাঠে। তাই এখানে ফুলকপি লাগিয়েছে পেঁয়াজের জমি 4 সাইড দিয়ে। আর এখানে সর্ষে, তারপরে এখানে দিয়েছে ধানের চারা, ওইখানে মুসুরি না ছোলা বুঝতে পারলাম না, মানে দূর থেকে একটু শ্যুট করা। তা যাই হোক, আমি এখানে সকালবেলা বাবা এসছে মাঠে, দাদাও এসছে, সঙ্গে আমিও চলে এসেছি। তা ওই ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম। অর্ধেকটা নাইটি আমার পুরো ভিজে গেছে, এখনও পুরোভাবে মানে কুয়াশাটা কাটেনি, কুয়াশা কুয়াশা আছে। তা দাদা বলছে তুই দাঁড়া, আমি তোকে ভিডিও করে দিচ্ছি। তা আমি দাঁড়ালাম, দাদা ভিডিও করে দিল। সকালবেলা ওইখানে মানে এত রোদ, এত তাপ ছিল, মানে ঠান্ডা ছিল, কিন্তু রোদ্রে এসে তাপটা অতটা ঠান্ডা লাগছিল না। তা যাই হোক, একটা চাদর পরেই চলে আসছিলাম। আর 4 সাইডের ভিউটা বেশ ভালোই লাগছিলো দেখতে। আর জমির মানে হাতাল দিয়ে যেগুলো বলে, মানে এরকম ফুলকপি বসিয়ে দিয়েছে, বেশ সুন্দর সুন্দর ফুলকপি, বাঁধাকপি হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছিলো, খেতেও বেশ ভালো। তবে বেশি খাওয়া যাবে না, আমার থাইরয়েড আছে, সেই জন্য মানে খেয়েছি কম বেশি, যাই হোক খেয়েছি। আবার আসার সময় নিয়েও এসেছি, লোভ সামলাতে পারিনি, ভালোই লাগছিলো, স্বাদ ছাড়া ভালোই, খেতেও টেস্ট। তাই আস্তে আস্তে দাদা আমাকে ভিডিও করে দিয়ে ওই চলে যাচ্ছে। আমি বললাম দাঁড়া আমিও যাব। তা ও চলে গেল তাড়াতাড়ি, আমি আবার আস্তে আস্তে ভিডিও করছিলাম আর গেলাম। এখানে সর্ষের জমি প্রায় ফুলগুলো পড়ে গেছে, আর কদিন পরে পেকে যাবে। তা আমি লাস্টের দিকে গেছি, আগে গেলে হয়তো সর্ষের ফুলগুলো পেতাম। সর্ষের ফুলগুলো দেখতে ভালোও লাগে, ওর মধ্যে ফটো তুলতে আরোই মজা। তা যাই হোক, যে লাস্টের দিকে গিয়েছি তো সর্ষে ফুল, গাঁদা ফুল সবই প্রায় শেষের দিকে, মানে নষ্ট হয়ে গেছে জমি, আর সর্ষে পাকবে সেরকম। আর একটা ফুলকপি গাছ হয়েছে কি হাঁটু অবধি, মানে অনেক বড় বড় পাতা, অনেক বড় বড় মানে ফুল টুল দিয়ে বেশ অনেকটাই হয়েছে। তা আমি এই হাতাল দিয়ে এসেছি, তাতেই আমি ভিজে গেছি। সকালবেলা অবশ্য তখন অনেকটাই সকাল ছিল, কুয়াশাটা কাটেনি, তাই সকালেই চলে এসেছিলাম। ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোও লাগছিলো। তার শীত ছিল, তবে ঠান্ডা লাগছিল না, মানে সকালবেলা উঠে রোদ পেয়ে গেছি তো গায়ে। আর সাধারণত আমরা ঘরের মধ্যে থাকি সারাক্ষণ, অতটা রোদ লাগে না, ওই জন্য ঠান্ডাটা বেশি লাগে। আর এখানে একটা দাদা আমাদের জমিতেই মানে কালো জিরে শুকাতে দিয়েছে, ও বিজনেস করে। তা ও সেই গাড়িতে গাড়িতে করে নিয়ে আসছে কালো জিরে, আর ও শুকাচ্ছে এখান থেকে শুকিয়ে ওই কালো জিরে, রসুন, পেঁয়াজ, আরও হয়তো অন্যান্য অনেক কিছুর হচ্ছে বিজনেস করে। তা কালো জিরেটা বোধহয় একটু ভিজে ভিজে ছিল, সেই জন্য শুকাতে এখানে নিয়ে এসছে, শুকাচ্ছে। নেট পেতে দিয়েছে, নেটের উপরে ঢেলে দিয়েছে। তার পিসি এসেছিলো, পিসি আবার এখান থেকে একটু নিয়ে গেলো, বললো আমাকে একটু দে তো। তার পিসি আবার এখান থেকে প্যাকেটে করে নিয়ে বাড়ি চলে গেছে। আমি তো আবার মাঠের মধ্যে গেছিলাম, পিসি ততক্ষণে বাড়ি চলে গেছে, বললো তুই যা ভিজে, আমি যাবো না ভিজতে। তাই যাই হোক, আমি মাঠ ফাট সব ঘুরে আসলাম। ওইখানে জনেরা কাজ করছে, জমি নিড়াচ্ছে। আর এখানে মা একটা লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছটা সবে হচ্ছে, আর কদিন পরে ভালোই হবে, ফুলও এসে গেছে, তবে শাক খাওয়া যাবে। এখন আর খাওয়া যাবে না, এখনও সবে দুই একটা করে পাতা ছাড়ছে। তাই এখানে হচ্ছে পিসিরা আর 2 পিসি ছিল, মটর শাক তুলে বাড়ি গেল, আর আমি দিক দিয়ে ঘুরছি। আর বাড়িতে এসে দেখে এই পিসি মটর শাক কাটা শুরু করে দিয়েছে। পিসি কী সুন্দর ঝুড়ি করে কাটছে। আমি অবশ্য পারি না এত সুন্দর করে কাটতে, তা আমি তাকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। পিসি বলে কী করিস? আচ্ছা, এই তো তোমার এত সুন্দর কাটা দেখছি, খুব সুন্দর কাটছে ঝিরি করে। আচ্ছা, আমি তো পারি না, তোমারটাই দেখে একটু শিখি। আর উঠোনের মধ্যে রোদ, সবাই বসে রয়েছে, আর পিসি এখানে কাটছে। এই যে ওইটা একটা পিসি, আর একটা পিসির মেয়ে, মা ওইখানে বসে মাছ কাটছে। ওই যে ওইখানে বসে আছে সাইডে, ওই যে একটুখানি দেখা যাচ্ছে, মাছ কাটছে। আর বৌদি রান্না করছে, আর পিসি হচ্ছে শাক কাটছে। রান্নাঘরে বৌদি আছে ওই যে। তা বৌদি মানে উনুনের কাঠেই রান্না করছে, গ্যাসে করছে না। আর ওইটা হচ্ছে ছোটো বোনের মেয়ে, ছোটো বোনও আছে, ও বোধহয় কোথায় গেছে। আর সকালবেলা উঠেই উঠোনের মধ্যে এত সুন্দর রোদ লাগে, মানে কিছু সময় থাকার পরে আর সোয়েটার ফোয়েটার কিছু লাগে না। এখন সকাল মোটামুটি 8:30 মতন বাজে, তাতেই গরম লেগে গেছে। আমি সারা মাঠ ঘুরে ফিরে আস্তে আস্তে এতটা বেলা হয়ে গেছে। পিসি বলছে তো আমার খুব গরম লেগে গেছে। এই পিসি তো সোয়েটার ফোয়েটার খুলেই দিয়েছে। আর এই যে পিসি শাক কাটলো, শাক দিয়ে ভাত নিয়ে বসেছি। আমি বলেছি শাক রেখে দেবে, মা রাত্রেবেলা সাজের পিঠে বানাবে, পিঠে দিয়ে আমি খাবো আর কি, শাক দিয়ে। তা আমার খুব খেতে ইচ্ছা করছিলো। পিসি চান করে বসে পড়েছে, বলছে আমার শীত লাগছে। আর এখানে বৌদির রান্না হয়ে গেছে। এইখানে হচ্ছে ছোটো বোনের মেয়ে, ওইখানে আর একটা পিসি বসেছে, আর এখানে আমিও বসে পড়েছি খেতে। তা শাক দিয়ে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। অবশ্য পাতা নিয়ে বসেছি, কেননা অনেক থালা হবে, বৌদির কষ্ট হবে, মারও কষ্ট হবে ধুতে, আবার নিজেরও ধুতে ইচ্ছা করবে না, আবার ধুতে গেলে ইয়েও হবে, বলবে থাক রাখছি। তো যাই হোক, কম বেশি পাতা দিয়েই এত লোকের ভালো ব্যবস্থা। তাই এই যে সাজের পিঠে মা গরম গরম করা হয়ে গেছে, আমি এখানে শাক দিয়ে নিয়ে বসে পড়েছি।
আর এই পিসি বলছে আমি লঙ্কা লবণ ডলে খাবো। পিসির নাকি এরকম খেতে খুব ইচ্ছা করেছে, তাই এখানে মা বানাচ্ছে আর পিসি এখানে বসে পড়েছে, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। লঙ্কা লবণ ডলে নিয়েছে। আর আমাদের রান্নাঘরের লাইটটা যে অতটা আলো ঠিকঠাক হয় না, ওই জন্য মা ওইখানে ল্যাম্পও জ্বালিয়ে নিয়েছে, দিয়ে পিঠেটা করছে, ভিজাচ্ছে কিছু পিঠে আর কিছু পিঠে শুকনো রাখছে। এগুলো হচ্ছে মাংস তরকারি করা আছে, সেগুলো দিয়ে খাবে। তা আমি তো আর মাংস খাই না, আমি হচ্ছে এমনিই খাবো, শাক দিয়ে খাবো। আরও তরকারি মাছের ঝোল আর এগুলো আছে, পরে একটু ভাত খাবো আর কি। এখন হচ্ছে সন্ধ্যার দিকে 6টা 6:30 বাজে, তাই একটু খেয়ে নিই, যদি খাই রাত্রে ভাত খাবো, যদি খাই কি খাবোই আর কি। তাই এটা 6টার দিকে খেলে আর পরে খিদের অবশ্যই পাবে, গল্প স্বল্প হবে, এখনই তো তাড়াতাড়ি শুয়ে পড়বো না। আর সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হয়েছে, বেশ আনন্দ লাগছিলো, ভালোও লাগছিলো। থেকে আসলাম কয়দিন, মানে 3 দিন তো থেকে আসলাম। সবাই আর কি জেঠিমা মারা গেছে সেই জন্যে এসছে, সেই জন্যে এসে আর বাড়িতে হচ্ছে সে পৌষ সংক্রান্তির সময় জেঠিমা মারা গেছে, তখন আর পিঠে মিঠে খাওয়া হয়নি। তাই হচ্ছে পরে পিঠে করলো, মা বললো আমাদেরও খাওয়া হয়নি, তোরা এসছিস তাহলে একসঙ্গে বানিয়ে ফেলি, খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলটার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। আর শীতের সময় এরকম গরম গরম পিঠে বানিয়ে খান, বেশ ভালো লাগবে। যদি এরকম মাটির উনুন হয় তাহলে তো বেশি ভালো হবে। আর মাটির উনুন না হলে গ্যাসেও অনেকে পারে ভালো, কিন্তু আমি পারি না, আমার হয়ই না। আমি অনেকবার চেষ্টা করেছি, আমার হয়ই না। তা যাই হোক, মোটামুটি ভালোই খেলাম, মোটামুটি কি খুবই ভালো খেলাম। গরম গরম সাজে পিঠে এরকম উঠছে, আর শাক দিয়ে খেলাম, তারপরে শুকনো খেলাম, পেট ভর্তি হয়ে গেল। তারপরে আবার একটু খেতে হবে। তা যাই হোক, খেয়েছিলাম। পরে আমি অবশ্য যদিও পরে ভয়েস ওভারটা দিচ্ছি, মাঝে তো বলেছি শরীরটা খারাপ ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি, আর এই ভয়েস ওভার দিতে পারিনি বলে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, যার যার শরীরের সবাই খেয়াল রাখবেন। গুড নাইট।